নমস্কার। মহামতি অনন্তলালকে স্মরণ করে রামায়ণী ফল্গুধারার ১৫৬তম পর্বের আলোচনায় আমরা উপস্থিত হয়েছি। আমরা গত পর্বে দেখেছি রাবণ কুম্ভকর্ণের মৃত্যুর পর যখন তার পুত্র এবং রাবণের একমাত্র অবলম্বন বা বলা যায় শেষ অবলম্বন পুত্র মেঘনাদ মারা গেলেন, রাবণ ভীষণ ক্রুদ্ধ হয়ে উঠলেন। একদিকে তিনি ভয় পেয়েছেন, অন্যদিকে তিনি তার দম্ভ থেকে সরেও আসতে পারছেন না। এরকমই একটি অবস্থার থেকে সমস্ত জ্ঞান বুদ্ধি লোপ পেয়েই যেন রাবণ ছুটলেন সীতাকে বধ করার জন্য। যে সীতাকে পাবার জন্য রাবণ তার নিজের সিংহাসন, নিজের রাজ্য, নিজের ভাই, অমাত্য, পুত্র, মিত্র সবাইকে বাজি রেখেছেন, এমনকি নিজের প্রাণ পর্যন্ত। আজ রাবণ যখন সম্পূর্ণ নিঃস্ব রিক্ত হয়ে পড়েছেন এবং তার একমাত্র অবলম্বন, বলা যায় শেষ অবলম্বন পুত্র মেঘনাদ যখন হত হল, তখন তিনি আর নিজেকে বেঁধে রাখতে পারলেন না। তিনি ছুটলেন খড়গ বের করে সীতাকে বধ করার উদ্দেশ্যে। সঙ্গে সঙ্গে আমরা দেখলাম রাবণের এক অমাত্য সুপার্শ্ব তিনি ছুটে এসে রাবণকে বাধা দিলেন। তিনি বললেন, হে দশগ্রীব, আপনি বৈশ্রবণেয়, আপনার পিতা একজন ঋষি, আপনি তার সন্তান এবং বৈশ্রবণেয় সাক্ষাৎ অনুজ আপনি যদি এই কাজ করেন এ তো লোকনিন্দা হবে। আপনি ধর্মকে ঠেলে ফেলে রেখে ক্রোধে সীতাকে কিভাবে হত্যা করতে চাইছেন? আপনি বেদ বিদ্যায় নিষ্ণাত, কর্তব্য কর্ম পালন করে চলেন, বীর হয়ে কি জন্য আপনি স্ত্রী হত্যায় প্রবৃত্ত হচ্ছেন? আপনি ভালো করে রূপবতী সীতাকে একবার দেখুন, তাকে কি হত্যা করা যায়? বরং আপনি তাকে সম্ভোগ করুন। তাকে পাবার জন্যে আপনি আজ কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে যুদ্ধের আয়োজন করে বিজয়ের জন্য এই অমাবস্যায় আপনি যুদ্ধযাত্রা আরম্ভ করুন। আপনি বীর, ধীমান এবং রথী। খড়গ নিয়ে আপনি যদি যুদ্ধে অবস্থান করেন, তাহলে এই খড়গ ধারণ করে স্ত্রীবধ না করে বরং আপনি এই খড়গ ধারণ করে আপনার শত্রুকে বধ করুন। আর এই শত্রু বধ করতে পারলেই আপনি সীতাকে অনায়াসে লাভ করতে পারবেন। দশরথ পুত্র রামকে যে মুহূর্তে আপনি হত্যা করবেন, এমনিতেই তো আপনি সীতাকে পেয়ে যাবেন। কেন আপনি এই সীতাকে হত্যা করতে যাচ্ছেন?
যাকে পাবার জন্য আপনার এত আয়োজন, সব কি ব্যর্থ করে দিচ্ছেন কিসের জন্য? খড়গহস্তে নারীবধ না করে বরং আপনি শত্রুবধ করুন। আমরা দেখলাম সুপার্শ্বের কথা মেনে রাবণ ধীর পায়ে তার রাজসভায় আবার প্রবেশ করলেন। কিন্তু রাবণের সেই ঔদ্ধত্য, তার সেই দর্প, তার সেই গরিমা কোথায় যেন হারিয়ে গিয়েছে। অত্যন্ত দীনভাবে রাবণ সভায় প্রবেশ করলেন। ক্রুদ্ধ সিংহের মতো তার নিঃশ্বাস পড়তে লাগলো। পুত্র শোকে রাবণ আর্ত। তিনি কি করবেন, কি বলবেন ঠিক ভেবে উঠতে পারলেন না। এদিকে সুপার্শ্বের পরামর্শ তার মনোমত হওয়ায় তিনি চতুর্দিকে তাকিয়ে দেখলেন তার রাজসভা আজ হাহা করছে। এক সময় সমস্ত বীরবৃন্দ, দুর্ধর্ষ ইন্দ্রজয়ী সেনাপতিদের ভিড়ে, বীর রাক্ষসদের সমাগমে যে রাজসভা ঝলমল করে উঠত, সমস্ত সিংহাসনগুলো এখানে খা খা করছে। সেই লঙ্কার জৌলস যেন ম্লান। একাকী বিশাল রাজসভায় বসে রয়েছেন দর্পী রাবণ, আর আছেন তার গুটি কয়েক মাত্র অনুচর, বেশিরভাগই তো, এবং সমস্ত বীর বৃন্দই যাদের উপর ভরসা রেখে রাবণ ত্রিলোক শাসন করতেন, তারা আজ একে একে সবাই হত। রাবণের সেই দর্প কোথায়, সেই অহংকার কোথায়, কোথায় বা তার সেই তেজ? আমরা দেখছি আর্ত, দুঃখিত, ক্লান্ত, বিধ্বস্ত, অপমানিত রাবণ করজোড়ে, হ্যাঁ করজোড়ে সেই রাবণ তার সৈন্যদের উদ্দেশ্যে বললেন, আর তোমরা সবাই হস্তি, অশ্ব, রথ সমূহ এবং পদাতিকদের নিয়ে এই যুদ্ধে বেরিয়ে পড়ো। বর্ষাকালের মেঘের মতন আনন্দে তোমরা বানরাশি বর্ষণ করো। একমাত্র রামকেই লক্ষ্য করে তোমরা হত্যা করতে চেষ্টা করো। আব্রব্রীচ সাতন সর্বান বলমুখান মহাবল রাবণ প্রাঞ্জলির বাক্যং। প্রাঞ্জলি মানে হাত জোড় করে, বাক্যং। কবে, কে, কখন দর্পী রাবণকে, অহংকারী রাবণকে এমন ভূমিকায় করজোড়ে দাঁড়াতে দেখেছেন? আজ রাবণ নাশ তার কোনো শত্রু শিবিরে নন, নিজের রাজধানী লঙ্কায়, তার নিজের রাজসভায়, নিজের সিংহাসনে বসেই তার নিজের গুটি কয়েক বেঁচে থাকা প্রায় শেষ কয়েকজন বীরদের কাছে বড় অনুনয় ভরে করজোড়ে তাকে বলতে হচ্ছে, তোমরা এই মুহূর্তে যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে বেরিয়ে পড়ো, রামের উদ্দেশ্যে বাণ বর্ষণ করো। যিনি আদেশ দিতেন হুহুঙ্কারে, যার ইঙ্গিতই ছিল যথেষ্ট, সেই রাবণের আজ বড় দীনদশা। আমরা দেখছি
রাবণের আদেশে তার বীর অমাত্যরা যুদ্ধ করতে প্রস্তুত হলো এবং সূর্যোদয়ের মুহূর্তেই তারা যুদ্ধ করবার জন্য বেরিয়ে পড়ল। বানর এবং রাক্ষসদের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো। বানর বীরেরা তখন যুদ্ধে অনেক বেশি উত্তেজিত, অনেক তাদের তেজ, অনেক তাদের পরাক্রম, অনেক তাদের আত্মবিশ্বাস, অনেক তাদের যুদ্ধের সেই হুহুঙ্কার। সেখানে রাক্ষসেরা যেন খানিকটা হলেও নিস্তেজ, তারা যেন একটু ভীত, একটু সন্ত্রস্ত। এই সমস্ত ভীত সন্ত্রস্ত রাক্ষস বাহিনীকে উজ্জীবিত করে রাবণের বীর সেনাপতিরা যুদ্ধের জন্য বেরিয়ে পড়লেন এবং ভয়ঙ্কর যুদ্ধ আরম্ভ হলো। এবং এই যুদ্ধে বেশিরভাগ রাক্ষসেরাই মারা পড়তে লাগলো স্বাভাবিকভাবে বানরদের হাতে। স্বাভাবিকভাবেই তারা বানরদের কাছে মারা পড়তে লাগলো, কারণ তারা তাদের সেই আত্মবিশ্বাস, সেই জোর কোথায় যেন হারিয়ে পেরেছে। এবং এর মধ্যেই সেখানে উপস্থিত হলেন শ্রীরামচন্দ্র। যখন রাক্ষসেরা বিরাট বিরাট গদা, খড়গ এবং কুঠার নিয়ে বানরদের উপর ঝাঁপিয়ে পড়তে আরম্ভ করেছে, ঠিক সেই মুহূর্তেই মহা তেজস্বী বীর্যবান রাম অসংখ্য রাক্ষস সৈন্যদের মধ্যে প্রবেশ করে শরবর্ষণ আরম্ভ করলেন। কবি সেই যুদ্ধের একটা বর্ণনা দিয়েছেন। বলছেন, আকাশে ঘোর মেঘরাশি আবির্ভূত হলে সূর্যকে যেমন দেখা যায় না, তেমনি বানাগ্নিতে সবাইকে দগ্ধ করতে থাকলেও কেউ কিন্তু রামচন্দ্রকে দেখতে পেলেন না। যেন বানের আড়ালে রামচন্দ্র নিজেকে সঙ্গোপনে লুকিয়ে রেখে তার বানের সাহায্যে অসংখ্য রাক্ষস বীরদের নিহত করে চলেছেন। এইখানে রাক্ষসেরা কেবল যুদ্ধে রামের বাণকেই দেখতে পাচ্ছেন, রামকে কেউ দেখতে পাচ্ছেন না। রাম রাক্ষস সৈন্যদেরকে তাড়িয়ে নিয়ে যাচ্ছেন, তাদেরকে বিপর্যস্ত করে যাচ্ছেন। অর্থাৎ সেখানে কবি বলছেন, বনের মধ্যে বায়ু প্রবাহিত হলে যে বায়ুকে দেখা যায় না, কিন্তু তার কাজকে দেখা যায়। অর্থাৎ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে পড়ছে বড় বড় গাছ, সমস্ত গাছ উপড়ে পড়ে। সেই একটা ভয়ঙ্কর প্রলয়ঙ্কর দৃশ্য মাত্র দেখা যায়, অথচ সেই প্রলয়ঙ্করী বায়ুকে যেমন দেখা যায় না, ঠিক সেখানে রামচন্দ্রের বাণবর্ষণের বারিপাত, অর্থাৎ বৃষ্টির মতন অঝোর ধারায় বাণবর্ষণ এবং তার ফলশ্রুতিতে অসংখ্য রাক্ষসদের মৃতদেহই কেবল দেখা যাচ্ছে, অথচ রামচন্দ্রকে কেউ দেখা যাচ্ছে না। ইন্দ্রিয়রাজির অন্তরালে প্রাণীর আত্মাকে যেমন দেখতে পাওয়া যায় না, মহাকবি বলছেন, ঠিক তেমনি যেন রাক্ষস শরীরের মধ্যে প্রবেশ করে রামচন্দ্র তাদের বধ করে যাচ্ছেন, তাকে কেউ দেখতে পাচ্ছে না। ইন্দ্রিয়ার্থেষু তিষ্ঠত্যং ভূতানানবিব প্রজা। এই ফলত রাক্ষসেরা
রামচন্দ্রকে দেখতে না পেয়ে, বুঝতে না পেয়ে কোন দিক থেকে রামচন্দ্রের গতি, কোন দিক থেকে তিনি যুদ্ধ করছেন, কোন পাশ থেকে তার বাণ আসছে, কাকে লক্ষ্য করছেন, আর কেই বা এই সময় বিদ্ধ হতে চলেছে বুঝতে না পেরে একসময় রাক্ষসেরা যেন নিজেরাই নিজেদেরকে রামচন্দ্রকে খুঁজতে গিয়ে, তার দিশা অনুসন্ধান করতে গিয়ে, তার দিকে বাণ প্রয়োগ করতে গিয়ে ভুল করে তারা নিজেরাই নিজেদেরকে বধ করে ফেলছেন। অর্থাৎ তারা যখন ভাবছেন রামচন্দ্র ডান দিকে, সেই মুহূর্তে তারা যখন ডান দিকে বাণ প্রয়োগ করছেন, অস্ত্র ত্যাগ করছেন, রামচন্দ্র সেখানে নেই, সেখান থেকে রামচন্দ্র সরে গিয়েছেন। বাণ তাদের রাক্ষসদের বাণে, রাক্ষসদের অস্ত্রাঘাতে মারা পড়ছে অন্য দল রাক্ষসেরা। আবার পুনরায় ওই একই ঘটনা ঘটে চলেছে। তারা রামচন্দ্রের তীরের স্বর্ণভাগ, যে সমস্ত তীর দ্বারা যে সমস্ত বাণ দ্বারা রামচন্দ্র যুদ্ধ করছেন, প্রত্যেকটি বাণের সূচিমুখ স্বর্ণমণ্ডিত, ফলত তারা সেই স্বর্ণের ঝলকানি দেখছেন, কিন্তু রামচন্দ্রকে দেখতে পাচ্ছেন না। এখানে কবি বলছেন, রামচন্দ্রের শরীর যেন কালচক্রের নাভি, তার বল হলো তেজময় কান্তি, ধনু তার নেমি, জয় তার ধ্বনি, তার ঘর ঘর শব্দ, তেজ তার বুদ্ধি, আর গুণ হলো তার প্রভা। একটা ধনুকের এবং তার তীরের এই একটা ধনুক এবং সেই ধনুকের মধ্যে যুক্ত একটি তীর, এই দুয়ের মধ্যে যে মুহূর্তের সংযোজন এবং নিক্ষেপণ, তার মধ্যে যে সামান্য অন্তরায় একটি তীর ধনুকের সঙ্গে যুক্ত করছেন, জয় ঘোষণ করছেন, সেই ছিলাটিকে টেনে এনে তিনি সেই তীর বাণটিকে মুক্ত করছেন, মুক্ত বাণের সঙ্গে সঙ্গে অপর একটি বাণ তিনি ধনুকের সঙ্গে যুক্ত করছেন। এই যে প্রথম ধনুকটি ত্যাগ এবং পরের ধনুকটিকে সেখানে সংযোজন, এটি এত দ্রুত হচ্ছে এবং পরপর তার বাণ বর্ষণ এত দ্রুত হয়ে চলেছে যে একটি ধনুক ত্যাগ এবং সে একটি বাণ ত্যাগ, সেই ধনুকের মধ্যে একটি বাণকে সংযোজন, জ্যাকর্ষণ, ধনুক থেকে সেই বাণকে মোচন এবং অপর একটি বাণকে গ্রহণ এবং সেই ধনুকের মধ্যে স্থাপন, এর মধ্যে যে সামান্য অন্তরায় বা ফাঁক বা অবকাশ, এবং সেটা এত দ্রুত ঘটে যাচ্ছে যে রাক্ষসেরা অবকাশই পাচ্ছে না সেই ফাঁকটুকু তারা বুঝে উঠতে। অর্থাৎ রামচন্দ্র অত্যন্ত দ্রুততার সঙ্গে পর পর অস্ত্র ত্যাগ করে চলেছেন, বাণ বর্ষণ করে চলেছে, আর নিজের বাণের এত দ্রুত তিনি বাণ বর্ষণ করছেন এবং তার বাণ দ্বারা তিনি সমস্ত যুদ্ধক্ষেত্রকে এতটা আচ্ছন্ন করে রেখেছেন যে রাক্ষসেরা তাকে দেখতে পাচ্ছেন না, তার অবস্থানকে বুঝতে পাচ্ছেন না, আর ফলত তারা দিশেহারা, বিপর্যস্ত এবং মৃত, অর্থাৎ তারা মারা পড়ছেন। এবং সেই বর্ণনাটাকে, এই রামচন্দ্রের গ্রহণ, বাণত্যাগ, এই সম্পূর্ণ ঘটনাটাকে মহাকবি বর্ণনা করছেন। রামচন্দ্রের সেই শরীরটা হচ্ছে যেন কালচক্রের সেই নাভির মতন, সেই কালচক্র যত দ্রুত ঘুরছে, অর্থাৎ রথচক্রের সাথে রামচন্দ্রের সেই শরীরটিকে বর্ণনা করা। রথের চাকা যত দ্রুত ঘোরে, এত জোরে যখন সেই চাকাটা ঘোরে, আপনারা দেখবেন যখন অত্যন্ত
দ্রুত বেগে একটি গাড়ি যায়, তার চাকাগুলোকে তখন দেখা যায় না, চাকার মধ্যে যে স্পাইকগুলো থাকে সেগুলোকে বলা হয় চক্রের নেমি। চক্রের মধ্যে এই সম্পূর্ণ বৃত্তাকার এটি নেমি, এবং তার সাথে যে চক্রগুলো থাকে যুক্ত থাকে, সেই রথের কেন্দ্র থেকে তার নেমি অর্থাৎ সেই বৃত্তের সাথে সংযোগকারী যে সমস্ত সেই জ্যাগুলো থাকে, সেগুলো যখন জোরে ঘূর্ণায়িত হয় ঘোরে, তখন চাকার সেই চক্রের সেই শিরগুলো, সেগুলো যেমন দেখা যায় না, চক্রটাকেও পরিষ্কার বোঝা যায় না শুধু, এবং চক্র এবং এই সেই চক্রের মধ্যস্থ সেই নাভিবৃন্দকে সেটা স্পষ্ট হয় না, এত দ্রুত সেই গাড়ি চলে। গাড়ি যখন দ্রুত যায়, তার চাকার অবস্থান, সেই চাকার বৃত্ত এবং তার কেন্দ্রবিন্দু কোনোটাই কিন্তু স্পষ্ট হয় না, সেটা আমাদের চোখের সামনে পুরোটাই অস্পষ্ট হয়। এবং রামচন্দ্রের সমগ্র যুদ্ধক্ষেত্রের মধ্যে রামচন্দ্রের অবস্থান এত দ্রুততার সঙ্গে, তিনি এক জায়গায় থেকে আরেক জায়গায় বাণ বর্ষণ করতে করতে ছুটে চলেছেন, তার এই দ্রুততাকে, তার বাণ মোক্ষণ এবং তার দ্রুত এক স্থান থেকে আরেক স্থানে ছুটে চলা, এটাকে মহাকবি বর্ণনা করেছেন এক দ্রুতগামী রথচক্রের সাথে। সেই জন্য বলছেন সেই কালচক্রের নাভি হচ্ছে যেন রামচন্দ্রের শরীর, অর্থাৎ সেই রথচক্রের মতনই দ্রুত বেগে রামচন্দ্রের শরীর এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে চলেছে, যা ফলে রাক্ষসেরা রামচন্দ্রকে দেখতে পাচ্ছেন না। আর সেই রথচক্রের ফলে যে বল উৎপন্ন হচ্ছে, সেই বলই হচ্ছে যেন তার তেজময় কান্তি। ধনুক হচ্ছে সেই চক্রের নেমি, জ্যা হচ্ছে সেই রথচক্রের ঘর ঘর শব্দ, সেই ধনুকের জ্যা অর্থাৎ ছিলেটাকে তিনি যখন টেনে ধরছেন, সেই জ্যার ধ্বনি, সেই জ্যা উদ্ঘোষণ যেন রথচক্রের ঘর ঘর ধ্বনির সাথে শব্দ। তেজ, রামচন্দ্রের তেজ হচ্ছে যে দ্রুততার সঙ্গে সেই রথচক্র ছুটে চলা, তার যে তেজ, তেমনই হচ্ছে রামচন্দ্রের বুদ্ধি। রামচন্দ্র অত্যন্ত দ্রুততার সাথে একের পর এক সিদ্ধান্ত নিয়ে বুদ্ধি প্রয়োগ করে তিনি যুদ্ধ করছেন। আর তার গুণ হচ্ছে সেই রথের প্রভা, রামচন্দ্রের সমস্ত শরীর থেকে তার দিব্যকান্তি সেই প্রভা ঝলমল করে বেরিয়ে, অর্থাৎ সমগ্র যুদ্ধক্ষেত্রের মধ্যেই রামচন্দ্র এই মুহূর্তে অত্যন্ত দ্রুততায়, অত্যন্ত তেজময়তায় এক সম্পূর্ণ ভয়ঙ্কর ভাবে অবস্থান করছে। প্রজারা যেমন কালচক্র দর্শন করে, তেমনি রাক্ষসেরা দেখল রামরূপ চক্র যেন রাক্ষসদের হত্যা করছে। বায়ুর মতন বেগবান রামচন্দ্র 10,000 রথী, 18,000 হস্তি এবং আরোহী শত প্রায় বহু বহু অস্ত্র পদাতিককে রামচন্দ্র একাই যুদ্ধে জয় করলেন। সবাই শক্তিহীন হয়ে পড়েছে, অর্ধেকের বেশি মারা পড়েছে, ক্রুদ্ধ রুদ্রের মতন ধ্বংসের লীলাভূমিতে একা বিচরণ করে চলেছেন রামচন্দ্র। সমস্ত সেই যুদ্ধে হাজার হাজার হস্তি, আরোহী সহ অশ্ব, ধ্বজা সহ রথ ধ্বংস হয়ে গেল এবং সমস্ত রাক্ষসের অধিকাংশই মারা পড়ল। যে সমস্ত যোদ্ধারা যুদ্ধে ছিল অপরাজেয়,
যারা ইচ্ছে মতন রূপ ধারণ করতে পারত, দীপ্ত সোনার তীর যাদের, অস্ত্র যাদের হাতে শোভা পেত, রাবণ তাদেরকে বেছে বেছে নিয়োগ করেছিলেন। যারা যুদ্ধে কখনো ক্লেশ অনুভব করে না, রামচন্দ্র তাদের সবাইকেই ধ্বংস করেছেন। যে গুটি কয়েক বেঁচে ছিলেন, তারা পালিয়ে, কোনো মতে প্রাণ নিয়ে, ভয়ে পালিয়ে লুকিয়ে রাবণের কাছে গিয়ে এই বার্তা নিবেদন করলেন। এবং রাবণ সমস্ত কিছু দেখে অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন। রাবণ চিন্তিত হলেন, কিন্তু লঙ্কাপুরীর মধ্যে আমরা দেখলাম একটা জনরোষ, একটা প্রজারোষ যেন তৈরি হলো। সমস্ত রাক্ষসী, অর্থাৎ লঙ্কাপুরীর যে সমস্ত রাক্ষসীরা ছিলেন, তারা আজ ক্ষুব্ধ। কেউ তাদের স্বামীকে হারিয়েছেন, কেউ তাদের পুত্রকে হারিয়েছেন, ভাইকে হারিয়েছেন, কেউ তাদের পিতাকে হারিয়েছেন। তারা ভীত, সন্ত্রস্ত, দুঃখিত, আর্ত। তারা চিৎকার করে তাদের প্রতিবাদ, তাদের রোষ প্রকাশ করতে আরম্ভ করল। অর্থাৎ রাবণ, তিনি আজকে স্তম্ভিত, বাক্যহারা। তার সমস্ত বীরেরা মারা পড়েছে, তার স্বর্ণলঙ্কা বিধ্বস্ত। যে প্রজাদের তিনি একেশ্বর, সেই প্রজারা আজ তার সামনেই, তার বিরুদ্ধেই কথা বলে চলেছে। এমন দুর্দিন আজ রাবণের উপস্থিত। আসলে রাবণকে আমরা দেখেছি, তিনি বারবার রাম লক্ষ্মণের উদ্দেশ্যে বলেছেন, এই মানুষ, এই দুটো মানুষ, এরা আমাকে চেনে না, তাই মরবার সাধ করে আমার সাথে যুদ্ধ করতে চাইছে। নৈতা দাশরথীর বেদা ইয়াশদায়তি তেন মাম। রাবণের কোথায় সেই রাবণের বলদর্পিতা অহংকার, দাম্ভিকতা। এবং এই বলদর্পিতা, অহংকার এবং দাম্ভিকতার জন্যই রাবণের মন্ত্রিসভার কোনো সদস্য তাকে কোনো পরামর্শ দিতে বা তাকে শান্তির পথে চালিত করতে ভয় পেতেন। কেউ এগিয়ে আসেননি, কারণ রাবণ নিজেই হচ্ছে এই দাম্ভিকতার, অহংকারের, বলদর্পিতার প্রতিমূর্তি। বরং তার সেনাপতিরা, তার অমাত্যরা রাবণের এই দর্পময়তাকেই উপভোগ করে এসেছেন। তারা জেনে এসেছেন যে রাবণ হচ্ছেন অপ্রতিদ্বন্দ্বী, তিনি বিজয়ী, অজেয় রাবণ। সুতরাং রাবণের যুদ্ধ উন্মাদনাকেই তারা চিরকাল প্রশ্রয় দিয়ে এসছে, সমর্থন করে এসেছে। একমাত্র বিভীষণ, যিনি রামচন্দ্রের শক্তিমত্তা এবং তার কার্যপ্রণালীকে ভীষণভাবে পর্যবেক্ষণ করেছেন, একেবারে সেই দণ্ডক বনের ভূমিকা থেকে, তিনি কিন্তু রাবণকে বারবার সাবধান করেছেন এবং রাবণের যাবতীয় দুর্বলতার কথা উচ্চারণ করে তিনি বারবার সীতাকে ফিরিয়ে দিতে বলেছেন। কিন্তু আশ্চর্য, বিভীষণের এই প্রয়াস, এই নৈতিকতা তার ভ্রাতুষ্পুত্র কুমার ইন্দ্রজিৎ পর্যন্ত সমর্থন করেননি। আসলে বিখ্যাত পিতার পুত্র হিসাবে তিনি পিতার গুণ, তার যশ, তার কীর্তি, তার অহংকার, এটাকেই বড় করে দেখেছে। তারা কেউ কোনোদিন ভাবতে পারেননি
যে দশানন রাবণের এমন অবস্থা হতে পারে, যেখানে যুদ্ধের প্রশ্ন, যেখানে লঙ্কা নগরীর সুস্থিতি এবং পিতার যেখানে মর্যাদা প্রশ্ন উঠে এসেছে, সেখানে ইন্দ্রজিতের চোখে কোনো নীতি নিয়ম, বৈধ অবৈধ, এই সমস্ত কোনো প্রশ্নই দাঁড়ায়নি। তিনি বরং তার পিতৃব্য বিভীষণকে যাচ্ছে তাইভাবে অপমান করেছেন, এমন শব্দ প্রয়োগ করেছেন যা কোনো ভ্রাতুষ্পুত্র তার পিতৃব্যের উদ্দেশ্যে কখনোই উচ্চারণ করতে পারে না। অবশ্য বিভীষণ সেখানে স্তব্ধ করে দিয়েছেন মেঘনাদকে, বলেছেন, সঙ্গে সঙ্গেই বলেছেন, ওহে তুমি বালক মাত্র, কি করা উচিত আর কি করা উচিত নয় এই ব্যাপারে তোমার এখনো কোনো জ্ঞানই হয়নি। না তাত মন্ত্রে তব নিশ্চয়স্তি বালস্তমাদাপি বিপক্ক বুদ্ধি, তোমার বুদ্ধি শুদ্ধি এখনো পরিপক্ক হয়নি, তুমি বালক মাত্র। এইখানে যে চাপান উত্তর আমরা দেখেছি বিভীষণ এবং ইন্দ্রজিতের মধ্যে, সেখানে আমরা দেখছি রাবণ কিন্তু তার পুত্রকেই সমর্থন করেছেন, এবং রাবণ এই জায়গায় বিভীষণকে অত সহজে ছেড়ে দেননি। কারণ রাবণ কখনোই তার বিপক্ষে কোনো শব্দ উচ্চারণ হোক এটা তিনি সহ্য করতে পারতেন না। এতটাই তার বলদর্পিতা, এতটাই তার অহংকার। তিনি পছন্দই করতে পারতেন না তার বিরুদ্ধে কেউ ক্রিটিসিজম করুক, কেউ কোনো কথা বলুক, এটা রাবণের সহ্যই হতো না। ফলত ইন্দ্রজিতের যে ইন্দ্রজিৎ মেঘনাদ সেই সভার মধ্যে যে উত্তেজনা সৃষ্টি করেছেন তার পিতৃব্যের বিরুদ্ধে, সেই উত্তেজনাকেই ধুরন্ধর রাজনৈতিক জ্ঞান সম্পন্ন রাবণ সেই সুযোগটাকেই তুলে নিয়ে তাকে এক অন্য খাতে বইয়ে দিলেন। তিনি কি করলেন? অর্থাৎ একটা বিচক্ষণ ধুরন্ধর রাজনীতিবিদ যা করে রাবণ তাই করলেন। অর্থাৎ একজন ধুরন্ধর রাজনীতিবিদ যখন তার নিজের ব্যক্তিগত জীবনের দোষটিকে আড়াল করে অন্য বিষয়কে সেখানে তুলে ধরে, সেই অসাধারণ কুশলতার অন্যায় সুযোগটি নিলেন রাবণ। বিভীষণ তিনি তো নীতি নৈতিকতার পথে চলতে চেয়েছেন, তিনি রাজনৈতিক নেতাদের মতন ধুরন্ধর নন। আর ধুরন্ধর নন বলেই তিনি রাবণের দুর্বলতার জায়গাগুলো এক এক করে তুলে ধরেছিলেন। কারণ বিভীষণ চেয়েছেন লঙ্কার সুস্থিতি, লঙ্কার শান্তি, আর সমগ্র রাক্ষস পরিবারের, সমগ্র রাক্ষস জাতির মঙ্গল। রাবণ সেখানে কেবলমাত্র তার নিজের স্বার্থটি তিনি বোঝেন, আর তিনি জানেন তার কথাই শেষ কথা, তার ইচ্ছেই একমাত্র ইচ্ছা, আর তিনি যা বলবেন সেটাই হচ্ছে শেষ কথা, সেটাই সবাইকে পালন করতে হবে। ফলত যেই মুহূর্তে ইন্দ্রজিৎ তার পিতৃব্যের বিরুদ্ধে আচরণ করলেন, রাবণ সেটিকে তুলে নিয়ে তিনি সমস্ত এই মন্ত্রণা সভার মধ্যে সীতাহরণের কথাকে উল্লেখ করলেন, কিন্তু উল্লেখ করে তিনি বললেন যে এইটা তো আমি আমার লঙ্কার জন্য এত কিছু করেছি, অতএব যেন তিনি এইটুকু অপকর্ম করতেই পারেন। এবং যেখানে ইন্দ্রজিৎ লঙ্কার একটা জাতিগত ভাবনা
অর্থাৎ তিনি তার পিতৃব্যকে বললেন, আপনি হচ্ছেন রাক্ষস জাতির বিরুদ্ধাচারণ করছেন, আপনি রাক্ষস জাতির মানুষ হয়ে আপনি সমস্ত রাক্ষস জাতির বিরুদ্ধে কথা বলছেন, আপনি লঙ্কার রাজার বিরুদ্ধে করছেন, আপনি রাক্ষস জাতির বিরুদ্ধে এত কথা বলছেন। অর্থাৎ দেশপ্রেমের একটা ধোঁয়া তুলে দিলেন ইন্দ্রজিৎ। আর সঙ্গে সঙ্গে রাবণ সেটা লুকে নিয়ে বললেন যে সাপের সঙ্গেও বাস করা যায়, শত্রুর সঙ্গেও বাস করা যায়, কিন্তু দেখতে যে আত্মীয় মতন, অথচ আমার শত্রুর সাথে তলায় তলায় সমঝোতা করে তার সেবা করছে, এমন মানুষের সঙ্গে থাকা যায় না। রাবণ বিভীষণের উপর তার পুত্রের আরোপিত দেশপ্রেমের শত্রু ভাবনাকে আরো বেশি করে তুলে ধরে বিভীষণকে কলঙ্কিত করে বললেন যে এই ধরনের কৃতঘ্ন, জ্ঞাতি বিরোধী, রাষ্ট্রদ্রোহী, ভয়ঙ্কর মানুষের সঙ্গে থাকা যায় না। বলছে রাবণ সরাসরি নিজের কথাই বলছেন, আজকে মানুষেরা আমাকে যে ভক্তি সম্মান করছেন, কারণ আমার ঐশ্বর্য আছে, আমার আভিজাত্য আছে, শত্রুর মাথায় পা দিয়ে আমি দাঁড়িয়ে আছি, সেই জন্যেই 5 জনে আমার প্রশংসা করছে। আর ঠিক সেখানেই বিভীষণ, তুমি আমাকে সহ্য করতে পারছো না। তুমি সহ্য করতে পারছো না আসলে আমার প্রভাব, আমার প্রতিপত্তি, আমার সমৃদ্ধিকে। তত নেষ্টমিদং সৌম্যং যদাহং লোক সৎকৃতঃ। রাবণ বিভীষণকে অনার্য বলে সম্বোধন করে তাকে ভয়ঙ্করভাবে ভৎসনা করলেন। এই যে আর্য অনার্য, এই যে দ্বন্দ্ব, এটা কি শিষ্টাচারের দ্বন্দ্ব, না ভাষার দ্বন্দ্ব, নাকি জাতিগত দ্বন্দ্ব? এই বিতর্কের মধ্যে আমরা যাব না। কিন্তু এখানে আমরা যেটা বলছি, রামায়ণের মধ্যে আমরা রাবণের আচরণকে বলেছি অনার্যচিত আচরণ। যদিও রাবণ একজন আর্য সভ্যতা পালনকারী, অর্থাৎ আর্য প্রথা পালন করে তিনি চলেন, কিন্তু মজা হচ্ছে এটাই, তিনি আর্য ভাবধারার মানুষ হলেও তিনি কিন্তু যে ধরনের আচরণ করে চলেছেন, সেই দিক থেকে রাবণকে আর্য বলা যায় কি না? যদি আর্য শব্দটাকে আমরা সজ্জন শব্দ, ভদ্র শব্দ এই অর্থে গ্রহণ করি, তাহলে রাবণকে কখনোই আর্য বলা যায় না। আর রাবণ যে অর্থে বিভীষণকে অনার্য বলছেন, রাবণের দৃষ্টিতে যে অর্থে বিভীষণ অনার্য, সেখানে অনার্য শব্দের অর্থ হচ্ছে যে রাজাদেশ পালন করে না। অর্থাৎ যেখানে রাজার স্বার্থ বিরুদ্ধ আচরণ যে করবে, সেই হচ্ছে অনার্য। এই অর্থে রাবণের দৃষ্টিতে বিভীষণ অনার্য। আর রামায়ণী দৃষ্টিতে রাবণ যতই আর্য ভাবাপন্ন হন না কেন, আমরা গত পর্বেই রাবণকে আর্য পুরুষ বলেছি, আর্য ভাবাপন্ন পুরুষ বলেছি। তিনি মন্ত্র উচ্চারণ করেন, বেদ মন্ত্র তিনি রচনা করেছেন, তিনি যজ্ঞ করেন, তিনি পূজা অর্চা করেন, এই সমস্ত কিছু আর্যচিত প্রভাব এটা। সেই দিক থেকে রাবণ আর্য পুরুষ, কিন্তু আর্য পুরুষ হওয়া সত্ত্বেও তার মধ্যে সৌজন্য, ভদ্রতা, মূল্যবোধ, শিষ্টাচার এসব নেই। অর্থাৎ এই অর্থের দিক থেকে রামায়ণের দৃষ্টিতে এই দিক থেকে রাবণ হচ্ছে আর্য হয়েও অনার্য। এখানে আর্য শব্দের অর্থ হচ্ছে যিনি সজ্জন, যিনি ভদ্র, যিনি শিষ্টাচারী। এই জায়গায় এই ভাষার দ্বন্দ্ব, শিষ্টাশিষ্টের দ্বন্দ্ব, ভদ্র অভদ্রের দ্বন্দ্ব,
আর্য এবং অনার্যের মধ্যে, এটি বুঝতে হবে। এবং সে রাবণ বিভীষণকে বলছে, হাতি যেমন আগে স্নান করে নিয়ে তারপর সুর দিয়ে ধুলো তুলে নিজের দেহটাকেই ধুলিময় করে পঙ্কিল করে দেয়, অনার্যরাও সেরকম নোংরা ঘেটে চলে, তাদের সৌহার্দ্য, বন্ধুত্ব, কৃতজ্ঞতা বলে কিছু থাকে না। আর যথা পূর্বঙ্গাজ স্নাতা গৃহ্যং হস্তেন বৈ রাজা, অর্থাৎ রাবণ বলতে চাইছেন লঙ্কার সুরক্ষা এবং যুদ্ধ কথা না ভেবে, লঙ্কার মঙ্গলের কথা না ভেবে, রাজার স্বার্থ ভাবনা না ভেবে সীতাহরণের কথা তুলে যে কালক্ষয় করতে চায়, সে যেন স্নানের কথাটা মাথায় না রেখে নিজের শরীরকেই আবার ধুলোর দ্বারা মলিন করে তোলে। এটা আত্মীয়ের ব্যবহার নয়, এটা সজ্জনের ব্যবহার নয়। এটা রাবণ বলতে চাইছে। দুঃসত্তাত্ময় দেহং তথা নার্যৈষ সৌরদিদম সৌরদিদম। বিভীষণকে তিরস্কার করে যে মুহূর্তে রাবণ বুঝলেন বিভীষণ প্রায় এক ঘরে হয়ে গেছে, কেউ তার পক্ষে সপক্ষে একটি কথাও বলার নেই, রাবণের যুক্তিতেই হোক বা রাবণের ভয়েই হোক, বিভীষণকে সমর্থনের জন্য আর একজন রাক্ষসকেও দেখা যাবে না, অর্থাৎ বিভীষণ তার পাশে আর কাউকেই পাবেন না, বিভীষণ টোটালি আইসোলেটেড। সেই মুহূর্তে বললেন, এই বংশের তুমি হচ্ছে কলঙ্ক স্বরূপ, যদি অন্য কেউ এই ধরনের কথা বলতো আমি তাকে মুহূর্তের মধ্যে প্রাণে শেষ করে দিতাম। অতএব তোমার, অর্থাৎ রাবণ বলতে চাইছেন বিভীষণকে আর তার কোনো প্রয়োজন নেই। আমরা দেখেছি বিভীষণ রাবণকে ত্যাগ করে সেই মুহূর্তে বেরিয়ে এলেন, এসে যোগ দিলেন রামচন্দ্রের পক্ষে। এইভাবে রাম, অর্থাৎ একতন্ত্র রাজতন্ত্রের যে যুক্তি, যে আচরণ, সেটা আমরা সম্পূর্ণ দেখছি রাবণের মধ্যে। তিনি তার ব্যক্তিগত দোষ ত্রুটি যা কিন্তু এর মধ্যে উঠে গেছে, একমাত্র বিভীষণ নয়, এরপরে আমরা দেখব কুম্ভকর্ণও তাকে তিরস্কার করেছে। সেখানে কিন্তু রাবণ কুম্ভকর্ণকে বের করে দিতে পারেননি, তাড়িয়ে দিতে পারেননি। হ্যাঁ, ক্রুদ্ধ হয়ে তিনি কুম্ভকর্ণকে কিছু কথা বলেছেন, কিন্তু সেটা অনেক, কারণ ততদিনে রাবণ অনেকটাই ধ্বস্ত হয়ে পড়েছে, তাকে কুম্ভকর্ণকে তার বড় প্রয়োজন। কিন্তু বিভীষণের সঙ্গে রাবণের যখন এই তুমুল বাদানুবাদ হচ্ছে, তখন রাবণ রয়েছেন সমর্থিতে, তখন তিনি পৃথিবী জয়ী। এতটুকু রামচন্দ্রের বানাঘাতে স্পর্শ তার কোনো পরিবার পরিজনের উপরে এখনো লাগেনি। সুতরাং রাবণ সেখানে দর্পে পরিপূর্ণ। কুম্ভকর্ণের সময় তার দর্পের মাত্রা খানিকটা কমেছে। ফলত তিনি একটা অভিজ্ঞ ঝানু রাজনীতির মতো নিজের ব্যক্তিগত দোষ, সীতাহরণের দোষকে চাপা দিয়ে তিনি বলছেন, আমি এই দেশের জন্য, এই লঙ্কার জন্য কি না করেছি। এই লঙ্কা কোথায় ছিল? এই লঙ্কাকে আমি আজ সুরক্ষিত করেছি, তাকে আমি উজ্জ্বল করেছি, তাকে সমৃদ্ধ করেছি, তাকে শক্তিমান এক দেশে পরিণত করেছি। ফলে এই দেশের জন্য আমি যখন এতটুকু করেছি, রাবণ যেন বলতে চাইছেন, যিনি আমি এই লঙ্কার জন্য এত করেছি, আমার জন্যই লঙ্কাবাসী আজ এত সমৃদ্ধ, এত সুখে দিনাতিপাত করছে। হ্যাঁ, রাজতন্ত্রের একজন সর্বাধিনায়ক হিসেবে আমি, আমার দেশ এই লঙ্কার জন্য আমি এত করেছি, সেখানে আমার একটা ক্ষুদ্র স্বার্থ পূরণ, এটা কি বড় হয়ে দাঁড়ালো? আমি কি এইটুকু চাইতেই পারি না? আমি কি একজন রমণীকে হরণ করে আমার
একান্ত বাসনা এইটুকু পূরণ করতে পারি না যে আমি সেটা কি আমার দেশের লোক, আমার অমাত্য, তারা আমার পাশে দাঁড়াবে না? বস্তুত রাবণের এই বিরাট যে অবদান তার দেশের প্রতি, তার জনগণের প্রতি, তার পরিবারের প্রতি, সেটা মাথায় রেখেই আমরা দেখছি কুম্ভকর্ণ, যিনি রাবণকে অত্যন্ত তিরস্কার করেও তিনি কিন্তু রাবণের পাশ থেকে সরে আসতে পারেননি। আর তার পুত্র ইন্দ্রজিৎ, মেঘনাদ, তিনি তো পিতার ব্যক্তিগত জীবনের কোনো কুৎসাকেই তিনি দেখতে পান না। তিনি পিতার জন্য এবং দেশের জন্য গর্বিত। শুধু গর্বিত নন, তিনি প্রাণ দিতেও প্রস্তুত। অর্থাৎ সেখানে একমাত্র ব্যতিক্রম হচ্ছেন বিভীষণ। রাজার মধ্যে যে স্বৈরতান্ত্রিক ভাব আছে, এটা বিভীষণ ভালোভাবে নেননি। তিনি বারবার সাবধান করেছেন, তিনি বুঝেছেন, তিনি এক বিচক্ষণ দৃষ্টি দিয়ে রামচন্দ্রকে বিশ্লেষণ করেছেন, তার শক্তিমত্তা, তার ক্ষমতা, তার দূরদর্শিতা। কিন্তু রাবণ, তিনি তার বলদর্পের মোহে এতটাই আচ্ছন্ন যে নিজের দুর্বলতাটাকে তিনি ধরতেই পারেননি। তিনি জানেন, কেবল তিনি জানেন যে ব্রহ্মার বরে অজেয়, কিন্তু ব্রহ্মার বরের যে ফাঁকটুকু রয়ে গেছে সেটা রাবণ আর তখন তার অহংকারের বশে, বলদর্পিতার বশে সেটাকে তিনি খেয়ালই করেননি। যেখানে ব্যক্তিগত স্বার্থ ত্যাগের কথা বলছেন বিভীষণ, সেই ব্যক্তিগত স্বার্থটাকেই রাবণ দেশপ্রেমের এক উদ্বুদ্ধ ভাবমূলতায় সেটাকে নিজের স্বার্থে ব্যবহার করছে। এইটাই হচ্ছে পার্থক্য। যাই হোক, এদিকে তো আরম্ভ হয়ে গিয়েছে প্রজারোষ। কারণ আজকে লঙ্কাপুরী প্রায় শ্মশানে পরিণত। সমস্ত বীরগৃহ আজ বীরশূন্য। কেবল বেঁচে আছে কিছু রমণী, যারা পুত্রকে হারিয়েছে, স্বামীকে হারিয়েছে, ভাইকে হারিয়েছে, পিতাকে হারিয়েছে। তাদের সমস্ত ক্ষোভ গিয়ে জমা হলো ওই শূর্পণখার প্রতি। তারা বলছেন যে এই বিধবারা যারা পুত্রহীন হয়েছেন, স্বামীহীন হয়েছেন, ভাতৃহীন হয়েছেন, পিতৃহীন হয়ে, তারা বলছেন, তারা বিলাপ করছে, এই শূর্পণখা, এর কি আছে? এক অতি কুৎসিত, হ্যাঁ, ভীষণ দর্শনা, সে গেছে রামচন্দ্রের কাছে প্রপোজ করতে নিজেকে। হ্যাঁ, সে কিভাবে রামচন্দ্রকে কামনা করতে চায়? তার কি আছে? সীতার তুলনায় তার আছেটা কি? সে গেছে সমস্ত প্রকার গুণহীনা দুর্মুখী সে রাক্ষসী কোন বুদ্ধিতে সে কামনা করেছিল মহাতেজস্বী গুণবান রামচন্দ্রকে? সে তো, তার চুল সাদা হয়ে গিয়েছে, লোলোচ্চর্ম, সে কি সেজেই না গেছে এমন বীরকে অপমান করতে? সে রামচন্দ্রের প্রতি এমন অন্যায় ব্যবহার করেছে যার কোনো প্রতিবিধান নেই, এবং তার ফলেই খর দূষণ এবং সমস্ত রাক্ষস কুল ধ্বংস হয়ে গেল। তার জন্যই, ওই শূর্পণখার জন্যই রাবণ রামের সাথে ভয়ঙ্কর শত্রুতা করল। রাক্ষস রাবণ সীতাকে হরণ করল, করে তার নিজের বধকে সে যেন নিশ্চিত করে এলো। এই কথা এখন স্পষ্টভাবে উচ্চারণ করছেন লঙ্কাবাসী, সেই বিধবারা। তারা বলছেন, তন্নিমিত্তম ইদং বৈরং রাবণেন কৃতং মহৎ বধায় সীতা সা নীতা দশগ্রীবেন রাক্ষসা। বলছে নিজের বধ, নিজের মৃত্যুকেই ত্বরান্বিত করার জন্যই, নিজের মৃত্যুকে সূচিত করেই রাবণ যেন সীতাকে হরণ করেছে। দশানন্ত কখনো দিন সীতাকে পাবেই না,
বরং রামের সাথে সে অক্ষয় শত্রুতা সৃষ্টি করে বসল। রাবণ যে সীতাকে পাবে না, এই রাক্ষস নিধনের অবস্থা দেখে সমস্ত লঙ্কাপুরীর জনবাসীরা এটা পরিষ্কার বুঝে গিয়েছে। রাবণ না বুঝলে কি হবে, সমস্ত রাক্ষসপুরীর যে কয়জন মানুষ বেঁচে আছেন, যে সমস্ত অনাথারা বেঁচে আছেন, যে সমস্ত বিধবারা বেঁচে আছেন, তারা নিশ্চিত যে রাবণ কোনোদিন আর সীতাকে লাভ করতে পারবে না। এবং রাবণের বোন শূর্পণখার উপর তাদের এত ভয়ঙ্কর ক্রোধ যে একা রামকে সে নিশ্চয়ই এমন কিছু বিব্রত করেছে, এমন তার বিরুদ্ধে ভয়ঙ্কর অত্যাচার করেছে যে রামচন্দ্রের হাতে খর দূষণ সহ 14,000 রাক্ষস মারা পড়েছে। এবং তার জন্যে একমাত্র সেই শূর্পণখার কথায় প্রমত্ত হয়ে রাবণ সীতাকে হরণ করে সে যেন তার নিজের মৃত্যু সহ সমগ্র লঙ্কাকে ছারকার করে ফেল। যে রাম তার অগ্নিশিখার বাণের সাহায্যে ভয়ঙ্কর কাজ করেছে একাই, তাকে এত ক্ষুদ্র বলে রাবণ কি করে বিবেচনা করলো, এটা কিছুতেই বুঝতে পারছে না লঙ্কাবাসীরা। এবং বলছেন, দেখো, এক সীতার কারণে রাবণ সহ সমস্ত রাক্ষসেরা শেষ হয়ে গেল, নির্বংশ হয়ে গেল, লঙ্কাপুরী ধ্বংস হয়ে গেল। আর সেই রামচন্দ্রের কারণেই বিভীষণ লঙ্কার রাজা হয়ে গেল। তারা বললেন যে রাম, তারা বলছে এটা আমরা বুঝতে পারি না, যে রাম একা হাতে বীর বালিকে বধ করেছেন, সেই খবর পেয়েও, সেই সংবাদ জেনেও রাবণ কি করে তার বিরুদ্ধাচরণ করতে চলল? যদি মোহবশত রাবণ এই কথাগুলো শুনতো, অর্থাৎ রাবণ যদি এই কথাগুলো শুনতো, তাহলে আজকে আমাদের এমন দুর্দশা হতো না, লঙ্কা আজকে এরকম রিক্ত নিঃস্ব হয়ে যেত না। মোহবশত রাবণের ভালো কথা কোনোদিনই রাবণ শোনে না, কারণ বিভীষণ সহ অনেকেই তো, মন্দোদরী, কুম্ভকর্ণ, বিভীষণ, আরো অনেকেই তো কম বেশি রাবণকে এই কথা বলেছেন তার শ্বশুর মাল্যবান সীতাকে ফিরিয়ে দেবার কথা। অথচ মোহবশত রাবণ ভালো কথা গ্রহণ করেনি। যুক্তং বিভীষণ উক্তং মোহাৎ তস্য না রোচতে। মোহবশত এই সমস্ত ভালো কথা, সুউপদেশ রাবণের ভালো লাগেনি, তিনি গ্রহণ। যদি বিভীষণের কথা রাবণ শুনতেন, যদি মন্দোদরীর কথা রাবণ শুনতেন, কিংবা মাল্যবানের, তাহলে এই লঙ্কা আজ শ্মশানের হয়ে গিয়ে দুঃখে কাঁদত না। শ্মশানভূতা দুঃখার্ত নেয়ং লঙ্কা ভবিষ্যতি। রামচন্দ্র কুম্ভকর্ণকে বধ করেছেন, লক্ষণ রাবণের প্রিয় পুত্র ইন্দ্রজিৎকে বধ করেছেন। এইসব দেখেও রাবণ এখনো রামচন্দ্রের শক্তিকে বুঝতে পারছে না, এখনো সে সীতাকে ফেরত দিচ্ছে না। এখনো যদি সীতাকে ফেরত দেয়, তাহলে অবশিষ্ট যে কয়েকজন রাক্ষস বীরেরা এখনো বেঁচে আছেন, অন্তত তারা বাঁচে। যে কয়জন সধবা নারী এখনো আছেন, তাদের স্মৃতির সিঁদুর রক্ষা পায়। যে কয়জন সন্তান তাদের পিতা, যে কয়জন তাদের ভাইকে এখনো বুকে ধরে রেখেছে, তারা রক্ষা পায়। প্রতিটি গৃহে আজ রাক্ষস রমণীদের আর্তনাদ শোনা যাচ্ছে, আমার পুত্র, আমার ভ্রাতা, আমার পতি যুদ্ধে নিহত হয়েছে। এই কান্নার উতরল হচ্ছে। আমাদের আর বাঁচার কোনো আশা নেই, আমাদের ভয়ের কোনো শেষ নেই।
আজ অনাথ হয়ে আমরা বিলাপ করছি। ব্রহ্মার বরে দর্পিত রাবণ রামের হাতে আজ যে মহাভয় উৎপন্ন হয়েছে সেটা বুঝতে পারছে না। রামের সঙ্গে যুদ্ধ করতে গেলে দেবতা, গন্ধর্ব, পিশাচ, রাক্ষসেরা কেউ তাকে আজ বাঁচাতে পারবে না। এই যুদ্ধে কত দুর্লক্ষণ দেখা যাচ্ছে, তাও রাবণ এতটাই অন্ধ, কিছুই সে বুঝতে পারছে না। আজ হতে সমস্ত দানব এবং রাক্ষস ভয়ে কোনো মতে প্রাণ হাতে করে বেঁচে রয়েছে। আজকে কিভাবে, কোন দিক দিয়ে আমরা রক্ষা পাব সেটাও আমরা বুঝতে পারছি না। সমস্ত রাক্ষস রমণীরা, অবশিষ্ট রাক্ষসেরা অত্যন্ত ভয়ে আর্ত হয়ে পরস্পরকে বাহু দিয়ে জড়িয়ে ধরে বিষাদ প্রকাশ করে মর্মান্তিকভাবে উচ্চস্বরে আর্তনাদ করতে লাগল। তাদের অভিশাপ বর্ষিত হলো সে শূর্পণখার উপর, তাদের রোষ বর্ষিত হলো রাবণের উপরে। ঘরে ঘরে আর্ত রাক্ষসীদের করুণ বিরাপ, তার প্রজাবৃন্দের রোষ রাবণ শুনতে পেলেন। দীর্ঘশ্বাস ফেলে চিন্তিত রাবণ ক্রুদ্ধ হয়ে ভাবতে লাগলেন কি করা যায়। রেগে তিনি সমস্ত সৈন্য বাহিনীর দিকে প্রচন্ডভাবে তাকালেন। তার নিজের রাগ, তার নিজের ক্রোধ তার নিজের সৈন্যবাহিনীর উপরে যেন প্রকাশ পেল। রাক্ষসেরা ভয়ে ব্যাকুল হয়ে পড়ল। রাজা বললেন, রাবণ তাদেরকে বললেন, এই মুহূর্তে তোমরা যুদ্ধের জন্য প্রস্তুত হও। ভয়ার্ত রাক্ষসেরা রাবণের মুখের উপর কোনো কথা বলতে পারল না। তাদের উভয় বিপদ। লঙ্কায় থাকলে রাবণ যদি তারা যুদ্ধে না যায়, যুদ্ধ না করে, তাহলে রাবণের হাতে মারা পড়বে। আর যদি তারা যুদ্ধে যায়, তারা রামের হাতে মারা পড়বে। এই দিকে তাদের বিরোধ। তখন রাবণের এক সেনাপতি বিরূপাক্ষ সে এসে সমস্ত ভীত সন্ত্রস্ত সৈন্যদেরকে উত্তেজিত করে বললেন, তোমরা ভয় পেও না, এখনো আমাদের রাজা ত্রিভুবন জয়ী রাবণ বেঁচে আছেন। তিনি যতদিন বেঁচে আছেন তিনি স্বয়ং যুদ্ধে যাবেন, তার সাথে আমরা যুদ্ধে যাব। সুতরাং তোমাদের ভয়ের কোনো কাজ নেই। কেউ কি কোনোদিন দেখেছো যুদ্ধে রাবণ পরাজিত হয়েছে? অতএব তোমাদের ভয় কিসের? তোমরা সূর্যের মতন তীব্র তেজ সম্পন্ন ধ্বনির যুক্ত বাণ নিয়ে প্রস্তুত হও। সৈন্যদের এরকম ভীত সন্ত্রস্ত সংশয়িত অবস্থা দেখে রাবণ এবার নিজেই উঠে দাঁড়ালেন, বললেন, ভয় পেও না। প্রলয়কালে সূর্যের মতন তীব্র তেজ সম্পন্ন ধনুর্যুক্ত বাণ রাশি দিয়ে আজই আমি রাম এবং লক্ষ্মণকে যমের বাড়ি পাঠিয়ে দেব। শত্রু বধ করে আজ আমি খর, কুম্ভকর্ণ, প্রহস্ত এবং ইন্দ্রজিতের হত্যার প্রতিশোধ নেব। আজ বায়ুর মতো বেগবান রথে আমি আরোহণ করব। আমার ধনুক হবে সমুদ্র, তার থেকে নিক্ষিপ্ত স্বরগুলো হবে তরঙ্গ। সেই তরঙ্গের প্রহারে বানর সৈন্যদের আমি ভাসিয়ে নিয়ে যাব। সরোবরে পদ্ম বিকশিত হয়, সেই পদ্মের কেশরের দীপ্তিতে সব দিক উজ্জ্বল হয়ে ওঠে। সেই সরোবরে হাতিরা ঝাঁপিয়ে পড়ে সব তছনছ করে দেয়। সেই রকম বানরদেরকে আমি আজ তাদের মাঝে ঝাঁপিয়ে পড়ে তাদের বিপর্যস্ত করে দেব। আজকে যে সমস্ত বানরেরা এগিয়ে আসবে আমি একাই তাদের শেষ করব। যাদের ভাই মারা গেছে, যে রাক্ষস রমণীদের পুত্র নিহত হয়েছে,
তাদের শত্রুদের বধ করে তাদের চোখের জল আজ আমি মুছিয়ে দেব। বদেনাদ্যবৃপস্তেষং করমাশ্রুপ প্রামার্জনম। যুদ্ধে আজ আমি সমস্ত শত্রুদেরকে নিপাত করে এই ধরণীকে রক্ত স্নাত করে দেব। সত্তর আমার রথ প্রস্তুত করো, নিয়ে এসো আমার সেই ধনুক। যারা আজকে এখানে অবশিষ্ট আছো সমস্ত রাক্ষসেরাই আজকে আমার সাথে যুদ্ধে যাবে, এটাই আমার আদেশ। রাবণের আদেশে তার সমস্ত অবশিষ্ট সেনাপতিরা, তার সৈন্যরা একে একে সেই যুদ্ধে যাবার জন্য প্রস্তুত হলেন রাবণের নির্দেশে। ভয়ঙ্কর ভেরি যুদ্ধ বাদ্যে চতুর্দিক প্রকম্পিত করে ক্রুদ্ধ রাবণ এগিয়ে চললেন যুদ্ধের দিকে। কিন্তু চতুর্দিকে দেখা গেল সমস্ত অশুভ লক্ষণ। কোনো কিছুকে তোয়াক্কা না করে রাবণ প্রচণ্ড বেগে বলদর্পে মোহাচ্ছন্ন হয়ে অবশিষ্ট সমস্ত সৈন্যবাহিনীকে সংগ্রহিত করে তিনি ঝাঁপিয়ে পড়লেন ভয়ঙ্কর যুদ্ধে। আরম্ভ হবে রামের সাথে রাবণের যুদ্ধ, যাকে মহাকবি তুলনা করেছেন একমাত্র রাম রাবণের যুদ্ধ বলে। আমরা আগামী পর্বে সেই মহাযুদ্ধ নিরীক্ষণ করব। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম প্রাণারাম।